হয়নি, 2-3 দিন হচ্ছে। দেখো আবার যদি ছিঁড়ে দেয় বাতাস বাড়ে না। হ্যাঁ, ওটা বাতাস বাড়াবে তো, এখানে তো গরম বাতাস বেরাবে, তবে না এটা ঠান্ডা থাকবে। সাদা পাইপটা আছে বলে সাদা পাইপের উপর ভালো খেলছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। তো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তুই জিম করে চড়াইলু? বাহ 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 বাহ। আমি মীরাকে দিয়েই পালাইছিলি, যে বলি বেকার দাঁড়িয়ে থাকবো না। ঠিক আছে তাহলে যা, আমি আরও মিরুকে আনতে যাবো ভাবছিলাম। তো যাই হোক, দাদা যখন চলে আসছে, ওই যে চলে যাচ্ছে। আমি এখন বানাবো ওটস, কারণ সকাল সকাল ওটস খেয়ে যাব আজকে জিমে। এক বাটিটা একটু কম, এটা অনেকটা ফুলবে। তো এইটা দিয়ে দেবো। এই যে ড্রাই ফ্রুটস, এটা অল মিক্সিং ড্রাই ফ্রুটস আছে, আর তার সঙ্গে কুলটাও এতে অ্যাড আছে, এর সঙ্গে অ্যাড আছে, বাট আমি এক্সট্রা করে কুলটা অ্যাড করবো। প্রায় আমার রেডি। এই যে ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, আর এই এক জায়গায় পড়ে গেছে। বাকি এখানে আমি কুলগুলোও দিয়ে দেবো। এই যে পুরো স্পেশাল খাবার রেডি। এর সঙ্গে হালকা একটু মধু মেশাবো, আরও সেই লাগবে। বেশিটা নয়, 1 চামচ। প্রি ওয়ার্কআউট মিল, একদম টেস্টি টেস্টি। এখন এইখানে ব্যাপারটা কি হলো, তোমাদেরকে একটা ব্যাপার বলি। এইখানে এই যে আমাদের গেটের সামনে, এইখানে রাত্রে এখন অনেকগুলো কুকুর আসে, এগুলোই থাকে, বসে থাকে, কি করছে। এক হপ্তাহ হয়নি, 2-3 দিন হচ্ছে। দেখো আবার যদি ছিঁড়ে দেয়। কুকুরগুলো থাকে এখানে আশেপাশে, ঠিক আছে, এরকম করলে কি করে হবে? আগের দিনে ওই ছিঁড়ছে, আর কালকেও রাত্রে ছিঁড়ছে। দাদার শু ছিল এখানে, বুটটাও ছেড়ে দিছে। শুটাকেও ছিঁড়ছে। আচ্ছা ক্রক্সটাকে কিরকম খেচে দেখো। হাই, তার জুতা কি করছে। আচ্ছা ওরা ক্রক্সটা কোথায়? ও যে দেখো, দেখি। ঠিক আছে চলো, এখন কিছু করার নেই। এখন রাত্রে কুকুর যদি এখানে এরকম করে, আমি ক্যামেরায় চেক করে দেখলাম যে কে ছিঁড়লো এরকম ভাবে। ক্যামেরায় রিপ্লেটা তো এখন কিছু করার নেই, এখন ঘ্যারতে হবে। এই সামনেটা মানে ঘেরলে, আর ঘেরলেও এইখানে লাফিয়ে উঠে পড়ে এই জায়গায়, এখানে এসে শুয়ে থাকবে এখানে। ঘেরে দিতে হবে তিরপল দিয়ে, সেই রকমই ঘেরে দিতে হবে। মেরু, তোমার স্কুল ছুটি নাকি? গরমে ছুটি পড়েছে? এক সপ্তাহ ও চলো, আমি জিমে যাই। দাদা তো জিম থেকে চলে এসছে, এবার আমি যাব। চলো। ওই জিমে স্যার আছে, সবাই আছে। সোনালি এখন পুজো করছে। এটা ম্যাচিস আনবো তো। আচ্ছা, আর এইখানে ভোকাল দেখো রোদে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। পুজো যতক্ষণ না হবে ততক্ষণ আমি যাব না, পুজো কমপ্লিট হলেই তারপর যাব। ওয়েদার দেখছো তো, আলাদা লেভেলের। রোদ্রু প্রচণ্ড। হ্যাঁ, কি হলো? জুতা ফিরছো কেন? এক্সট্রা দিতে হবে। হ্যাঁ ঠিক, ওইখান থেকে সব খালি করো তো। 2 দিন আগে কিনে আনা হচ্ছে, এই যে 200-250 টাকা নিয়েছিল, তাকে ছিঁড়ে শেষ করে দিচ্ছে। প্রচণ্ড কিন্তু গরম, আর প্রচণ্ড রোদ্রের মানে প্রখর প্রচণ্ড। তো সেই জন্য বলবো, যারা যারা বাইরে থেকে বেরাবে, বাড়ির থেকে বাইরে যারা যারা বেরাবে, খুবই দরকার হলে বেরাবে, না হলে বেরানোর দরকার নেই। যা গরম পড়েছে, মানে এই দুপুরবেলা টাইমটা মুখে টুকে চাপা দিয়ে সেফটি করে বেরাবে, মানে মাথা এরকম ক্যাপ পরবে। তো গাইস, জিমে যাওয়ার পথে এই যে এখান থেকে ডাব নিয়েছি, পুরো এই কাঁদিটা যতগুলো আছে। তো জিমে চলে আসছি, কি গরম লাগছে। বাইকটাকে এরকম রোদ্রেই রাখতে হচ্ছে, কিচ্ছু করার নেই। চলো ফটাফট করে প্র্যাকটিস করে বাড়ি যাবো। স্যার কেমন আছেন? মর্নিং। একদম। শো কেমন হয়েছে? ভালো। আমি তো বলছিলাম পারবেন না, দারুণ করেছি, থেকে সুন্দর হয়েছে। মা তাহলে ওকে। তো গাইস, ফাইনালি প্র্যাকটিস কমপ্লিট। আজকে একটু হালকা করে প্র্যাকটিস করলাম, কারণ এত গরম ভালো লাগেনি। স্যার কি গরম, স্যার বসে বসে ঘাম বেরিয়েছে স্যারের। আসি, ভালো লাগলো। কালকে তাড়াতাড়ি চলে আসবেন। যাবো, হ্যাঁ সকালবেলা আসতে হবে। স্যার চলুন। স্যার এখন লস্যি খাওয়াচ্ছে। ঠান্ডা শরীর ঠান্ডা করলে তবে। কি গরম। লস্যি খাওয়া কমপ্লিট। স্যার সব বাড়ি যাচ্ছে। স্যার আসুন তাহলে, কালকে আবার দেখা হবে। সাবধানে যাবেন, যা রোদ।
তো গাইস তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো বলেছিলাম, সেটা হচ্ছে এইটা। এই যে আমার 4K প্রজেক্টর, দেখো কত বড় প্রজেক্টর। আমার কাছে একটা আছে প্রজেক্টর, সেটা ছোট প্রজেক্টর। এটা কত বড় প্রজেক্টর, এটা পুরো 4K প্রজেক্টর, 4K সাপোর্ট। এটা পুরো চলে ইউটিউব ডাইরেক্ট 4K চলে, নেটফ্লিক্স 4K, প্রাইম ভিডিও এগুলো সব 4K চলে, হটস্টার সব 4K চলে। কত সুন্দর দেখো। আর রিমোটটা দেখবে সব থেকে ইউনিক এর রিমোট। এই দেখো পুরো ফায়ার টিভি স্টিকের যেরকম রিমোট হয় বা অ্যান্ড্রয়েড টিভি যেরকম রিমোট হয় সেরকম, নেটফ্লিক্স, ইউটিউব। মানে যেমন আমার আগের প্রজেক্টরটা ছিল, সেই প্রজেক্টরে এখনও আছে, সেই প্রজেক্টরটাও আছে। তো আমার যে আগের যে ছোটো প্রজেক্টরটা, সেই ছোটো প্রজেক্টরটায় কী হতো, প্রচুর ডাস্ট ভিতরে ঢুকতো, আর ডাস্ট পুরো স্ক্রিনে দেখা যেত। স্ক্রিন চালালে শুধু ছোটো 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 ডাস্ট এরিয়ে। তো এটাতে কোনো সেই প্রবলেমটা নেই, ডাস্ট ফাস্ট সব একদম ডাস্ট ফ্রি। তো খুবই সুন্দর। আরেকটা জিনিস দেখাই, আমার বড় যে সাউন্ড বার ছিল, এই দেখো তাকে কেটে এখানে একটা, এখানে একটা ছোটো 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 করে দেওয়া হয়েছে, দাদা করেছে এটা। আর এই যে হচ্ছে মেশিন, নিচে তো সাবউফারের বড় বেস আছে, এটা তো বেস। আর এটা হচ্ছে যে এই দেখো ডলবি অ্যাটমস, এইটা হচ্ছে যে অল কন্ট্রোল হয়। একটা বড় সাউন্ড বার থেকে সব স্পিকারগুলোকে বের করা হয়ে গেছে, মানে স্পিকারের সঙ্গে সঙ্গে পুরো সাউন্ড বারকে কেটে কেটে ছোটো ছোটো করে চারদিকে লাগানো হয়েছে। যেমন এখানে এখানে এগুলো তো ব্যাক সাইডে স্যাটেলাইট স্পিকার, এটা একটা, এদিকে আছে এটা একটা। তো পুরো মানে ডলবি অ্যাটমস সারাউন্ডিং সাউন্ড, প্রপারভাবে সাউন্ড। এটা আমি জ্যাটকোর প্রজেক্টরের ভিতরে ঢুকে রাখছি, কিন্তু আমার প্রজেক্টরটা গেটের প্রজেক্টর। এটা দাদার যে প্রজেক্টরটা, তার বক্স তার মধ্যে ঢুকিয়ে রেখেছি যাতে না নষ্ট হয়, এটাকে ইউজ করা হয়নি। সোনালি কেমন বলো, প্রজেক্টরটা কেমন বলো? খুব সুন্দর। এমনভাবে রিক্সা দিচ্ছ যেন ভালো না। ভালো, আমি সেইটা গুনে গুনে করি নি, ওই জন্য নালে ভুলিয়া কথা বলতেছি। তুমি কি বানার? বউ। বউ ক্লিপ। বো ক্লিপ বানাচ্ছ ইয়ে দিয়ে, কি বলে, উল দিয়ে? বাও, বানাইছো একটাও দেখি। বানাইনি, রেডি হয়নি এখনো, দেখায় এটা এইভাবে। বউ ক্লিপটা কিছুটা এইরকমই দেখাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে সামনের দিকটা। এটা আমার মনে হয় ক্লিপ নয়, এটা কি জানো তো, টায়ার পরে এরকম থাকে না? না, হ্যাঁ সে ঠিক বলছো, থাকেনি? হ্যাঁ ঠিক বলছো, তো বলিনি এরকম ওটা এখনো পর্যন্ত রেডি হয়নি পুরোটা। এইখানটা 180 ডিগ্রি, এই যে 180 ডিগ্রি করে। তো এত বেশি চাপ নেই, এই যে আমি লাগালাম, এই যে সুইচ মারলাম, লাইটটা অফ করো, এই যে এখানে এটা মারলাম, এই যে চালু, না এই যে মারলাম, এই যে চালু। লাইটটা অফ করো, লাইটটা অফ করে উপর দিকে করো, দেখতে ভালো লাগবে। এই দেখো, আচ্ছা কিন্তু এত আবঝাবঝা কেন আসছে? আরে না, আচ্ছা পরিষ্কার করা হয়নি না। কত সুন্দর লাগছে, চালু হোক দেখাই দিই, দেখতে। এই জানলাতেই করো, অন্ধকারে বুঝে যায় রে। হ্যাঁ ওটা বাতাস বাড়াবে তো, এখানে তো গরম বাতাস বেরাবে, তবে না এটা ঠান্ডা থাকবে। তো খুবই সুন্দর, এটা থাকুক, সোনালি দেখবে বলছে। ওই মিরু আসো, এইটা ওপেন করো। বলে মাইক্রো ওভেনের জামা এসেছে। মাইক্রো ওভেনের কভার। মাইক্রো ওভেনের জামা, কভার নয়। यस, মাইক্রো ওভেনের জামা। কি গন্ধ? গন্ধ পাচ্ছে? এমনি প্রিন্টিং এর যে গ্যাসটা সেটা। সেম। আরে স্প্রে যে গন্ধ। নাইটি দিয়ে চাপা হয়ে আছে। নতুন নাইটি। আরে নতুন হোক বা পুরনো, নাইটি তো নাইটিই হয়। এই দেখো মাইক্রোওভেনটা কিন্তু চকচক করছে। অনেক পড়াও প্র্যাকটিস খাইনি, প্র্যাকটিস লিয়ে আসো না।
খাবার টাবার করতে হবে। এই যে টেনে দিচ্ছি ঠিক আছে, এই তো কভার হয়ে গেল। এবারে যখন ইউজ হবে তখন এই কভার খুলেই ইউজ করতে হবে। আর আমি বলছিলাম যে এখানে এই যে এটা আছে ও ওয়্যার থাকুক, এটা তো খুলে ইউজ হবে। কাকি এই যে যোগ দিচ্ছে এই সবগুলো আচ্ছা, যোগ অঙ্ক দিয়েছে। দেখো আমি এগুলা করবো, দেখো মোর টেকনিকটা দেখো। এদিকে দাগগুলো টেনে দিছি, এদিকে 9টা দাগ, এদিকে 6টা দাগ। হ্যাঁ সবগুলোকে একসঙ্গে কাউন্ট করলেই উত্তর পেরিয়ে যাবে। দাঁড়াও, সুন্দর। 1 2 3 তাহলে উত্তর কত বেরিয়েছে? 1 5 15। ওয়াও মিরু, এখন- তুমি তো খুব ভালো পেরেছো। মীরা এখন ফোন দেখে দেখে ওই যোগটা শিখছে। হ্যাঁ ফাইনালি খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ, এবারে স্ট্রিম করব। তো চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, লাভ ইউ।